বসে রয়েছে। নবী পাক যেন চাদর মুবারকটা খুলেছে। হযরতে জাবের দূর থেকে লক্ষ্য করে আল্লাহ নবী পেটে যেন পাথর বাঁধা আছে, আল্লাহ নবী পেটে যেন নোড়া বাঁধা আছে। হযরতে জাবের জানো বাবা আর নবীর সঙ্গে দেখা করেন না। হযরতে জাবের দৌড়ে 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 যেন চলে যায়। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির যেন দৌড়ে দৌড়ে তিনার বাড়ি চলে যায়। যাওয়ার পরে যেন দরওয়াজাতে খন খন করে আওয়াজ করতে লাগিলেন, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, দরওয়াজা খুলে দাও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, দেরি করো না বিবি। যেন দরওয়াজা খুলে দিলেন। হযরতে জাবেরের স্ত্রী দরওয়াজা খুলে দিলেন। হযরতে জাবের সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বিবি সাহেবা, বাবি তুই শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময়তে বিবি বলেছিলেন, ও আমার স্বামী জান, আপনি যে এখনই নবীর সঙ্গে দেখা করতে গেলেন, তবে আপনি এখনই কিসের জন্য চলে আসেন? জোরে বলুন। বিবি সাহেবা বলে, ও স্বামী জান, আপনি তো এখনই নবীর সঙ্গে দেখা করতে গেলেন, তবে আপনি চলে আসলেন কিসের জন্য? ওই সময়তে বিবি বলেছিলেন, আপনার কোনো কি প্রবলেম হয়েছে, তাই নবীর কাছ থেকে আপনি এখনই দৌড়ে দৌড়ে চলে আসছেন? আপনি কি এমন দেখেছেন তাই নবীর কাছ থেকে আপনি দৌড়ে দৌড়ে চলে আসলেন? ও আমার স্বামী জান, বলুন আপনি কিসের জন্য এসেছেন? ওই সময়তে হযরতে জাবের বলেছিলেন, বিবি সাহেবা, বিবি সাহেবা, আমি যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে যেন পাথর বাঁধা দেখে নিয়েছি। ও বিবি সাহেবা, আমার নবী হয়তো কতদিন ভোকা আছে, আমার নবী হয়তো খাবার দাবার খাই নাই বিবি সাহেবা, তাই আমি নবীকে দেখে আর সহ্য করতে পারি না, তাই নবীকে দেখে আমি চলে আসি বিবি সাহেবা। ও বিবি, আমাদের বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? ও বিবি, আমাদের বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? বিবি সাহেবা বলেছেন, স্বামী জান, আমাদের বাড়িতে অল্প কিছু খাবার আছে, অল্প জয়ের আটা আছে আর একটা বাচ্চা ছাগল ছানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা মহব্বত যতটা করেছে, আমরা যদি 1% করতে পারি আলহামদুলিল্লাহ, কেননা সাহাবারা অনেক মহব্বত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, একটুখানি কানটা আমার দিকে রেখে দেন। ও মা বোনেরা, ও মা ভাই জানেরা, ওই সমাজে জানো হযরতে জাবের বলেছিলেন, ও বিবি সাহেবা, আর দেরি নয়, দেরি নয়, চলো না ছাগল ছানাটাকে জবাই করে দে। ওই সমাজে ছাগলটাকে হালাল করে দিলেন। তারপরে বড় বেটা জানো দেখতে পেলেন কি করে ছাগলটাকে জবাই করেছিলেন। ওই সমাজে বিবি বলেছিলেন, ও স্বামী জান,
আপনি নবীর কাছে চলে যান, আপনি রাসূলুল্লাহর কাছে দাওয়াত দিয়ে এসেন গা। ওই সমান্তে বলেছিলেন, ও বিবি সাহেবা, তবে দাওয়াত দিব আল্লাহ নবীর সাহাবীর মধ্যে কয়জন সাহাবাকে বলবো? ওই সমাতে বিবি বলেছিলেন, ও আমার স্বামী জান, বেশি সাহাবাদেরকে বলবেন না, 2 থেকে 3 জন সাহাবাকে দাওয়াত দিবেন। জোরে বলুন ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আজ রাতে যাবে গুটি 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 পায়ে নবী পাকের সাহাবী হযরতে জাবির যেন চলে যায় ওই মদিনার গলি দিয়ে, ওই মদিনার রাস্তা দিয়ে হযরতে জাবির যেন গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করেন। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন না ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে দেখার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যেন আমার কথা ছিল। ওই সময়তে নবী বলেছিলেন, ও আমার সাহাবী, বলো 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 তুমি কি কথা বলতে এসেছো? ওই সময়তে নবী পাকের সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেন আমি দেখে নিয়েছি, আপনার পেটে যেন পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই আমি যাবে আপনাকে দাওয়াত দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব সাহাবী, আমি অসহায় যাবের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দাওয়াতটাকে গ্রহণ করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনার সঙ্গে 2 থেকে 3 জন সাহাবীকে আমার বাড়ি নিয়ে যাবেন। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে 2 থেকে 3 জন সাহাবীকে আমার বাড়ি নিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কতটা মহব্বত করেন, নবী কতটা ভালোবাসেন, নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নবী কি বললেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবীকে আমি নিয়ে যাব না। বাবা জাবের, আমি তোমার বাড়িতে আমার সমস্ত সাহাবীকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবীকে নিয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর তবে আপনি কয়জন সাহাবীকে নিয়ে যাবেন? ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, ও বাবা যাবেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমার বাড়িতে আমার সমস্ত সাহাবীকে নিয়ে যাব। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। আল্লাহ নবী বললেন, বাবা যাবে, বলো না বাবা, বলো কি খাবার করিবে? ওই সময়তে জাবির বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানো একটি ছাগলের বাচ্চা আছে, আর জানো ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু জয়ের আটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিয়ে জানো আপনাকে দাওয়াত দিতে এসেছি। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা যাবে, তুমি কিছু মনে করবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই লালাটা নিয়ে চলে যাও, যাওয়ার পরে ওই গোশতের হাঁড়িতে মিশে দাও, আর জানো আটার খামিরে আমার এই লালাটা নিয়ে চলে যাও। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাটাও পাক ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আজ আমাদের ইমাম সাহেবের যদি লালাটা গোশতের হাঁড়িতে দেওয়া যায়, আপনারা কি কেউ খাবেন? না। তবে আমার নাবির কতটা মজেজা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কতটা ভালোবাসা মহব্বত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা কতটা করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আচ্ছা ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি। নবী বললেন যে যাও, আমি তোমার বাড়িতে নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে তোমার বাড়িতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নামাজ আদায় করলে ওই সময়তে বাবা একটি ঘটনা ঘটে যায়। হযরতে যাবে ওই বাবা ছাগল ছানাটাকে জবাই করে এসেছিলেন, তাই বড় বেটাটা দেখে নিয়েছিলেন। আর জানো বাবা ছোট ছেলেটা বাবা বাড়িতে ছিল না। ওই সময়তে হযরতে জাবিরের ছোট বেটা আসার পরে বলতে লাগে, ও বড় ভাই, ও আমার বড় ভাই, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, ও মা আমার মাজান, আমাদের ছাগল ছানাটা কোথায় আছে? ওই সময়তে বলেছিলেন, ও বাবা ছেলেরা, ও বেটারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের বাড়িতে রাসূলুল্লাহর আগমন হবে। ও বাবা সন্তানেরা, তাই আমরা জানো ওই ছাগলের বাচ্চাটাকে জবাই করেছি। ওই সময়তে বড় ভাই জানো বলতে লাগে, ও আমার ছোট ভাই, চলো না একটু খেলাধুলা করি। ওই সময়তে ছোট ভাই বলেছিলেন, ও বড় ভাই বলুন না, এই ছাগলের বাচ্চাটাকে কেমন করে জবাই করেছে? ওই সময়তে জানো ছোট সন্তানটাকে বুঝে না বাবা, বুঝতেও চাই না। ওই সময়